কষ্ট হয় অনেক। আপনারা আমার ঘরে আসছেন, আমি এই যে একটা ঘরে ওরা আমাকে বন্ধ করে রাখছে। আমার ঘরে দেখা গেছে খাট নাই, আমি বানাইতে পারতেছি না, রিসেন্ট খাটটা ভেঙে গেছে। ওর ফুপি কিন্তু আমেরিকায় থাকে 35 বছর থেকে। প্রপার্টি এত খারাপ জিনিস, ওকে কেউ কোনো দিক থেকে হেল্প করে না, ঠিক আছে? ওর ফুপি উল্টা বলে বসে যে ওর দায়িত্ব কে নেবে। ওর চাচা বলে তুমি আমাদের বাসায় আসবে না কখনো। আসসালামু আলাইকুম, আমি আয়েশা বেগম শিউলি বলছি। তো আপু, আমার একটা মেয়ে আর আমার হাজবেন্ড 2012-তে মারা গেছে। তো আমি আমার শ্বশুর বাড়িতেই মেয়েটাকে নিয়েই থাকি। তখন ওকে স্কুলেই ভর্তি করাইনি, অবশ্য অনেক ছোট ছিল, 4-4.5 বছর এরকম হবে। তখন থেকে আমার যাত্রাটা ওকে নিয়েই চলা। দেখা গেছে আমার হাজবেন্ড কিডনি ডিজিজ হচ্ছে, ওর নামেই কিন্তু এই বাসায় 4 শতক জায়গা ওর নিজের নামেই আছে। অন্য অন্য জায়গায়ও প্রপার্টি আছে যৌথভাবে। তো এখানে যেই বাড়িতে আমি আছি, এখানে ওর বাবার নামেই 4 শতক আছে। আমাদের আরো বাড়ি আছে, তারপরে জায়গা আছে, এগুলো আমার দেবর একাই সব দোকানপাটের ভাড়া তুলে সব করে। যাই হোক, মেয়েকে স্কুলের পড়ালেখার ব্যাপারে কোনো হেল্প করে না, কোনো হেল্প করেই নাই। আমি অনেক কষ্ট করে ওকে স্কুলেও ভর্তি করাইছি। আমার ভাইয়া ভাবি অবশ্য নিয়ে যেতে চাইছিল যে চল আমাদের সঙ্গে মেয়েকে নিয়ে, আসলে আমি যাইনি। চিন্তা করছি কি, ভাইয়া ভাবির সংসার, এখানে তো নিজের কিছু আছে, এখানেই থাকি শ্বশুর বাড়িতে। আর ওর বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেও গেছিল যে তুমি যেও না, আমার যা আছে তা দিয়ে আমার মেয়ে আর তুমি ভালো চলতে পারবা। যদিও বিক্রি করো তাও কম করে হলেও কোটি টাকার প্রপার্টি পাবা, এটা দিয়ে তোমরা অনায়াসে দুজন চলতে পারবা। ওর বাবা অনেক চিকিৎসার জন্য ওর জায়গার কাগজটা, মানে যে দলিল বলে, চাইছে। আমার দেবরের পা ধরে কাঁদছে, আমার শাশুড়ির পা ধরে কাঁদছে, দেয়নি ভাইয়া। ও 1 বছর এমন কষ্ট করছে, ও অনেক কিছু খেতে চাইছিল, ওরা এনে দেয় নাই, বলে যেগুলো পাওয়া যায় না। আসলে টাকা হইলে কিন্তু সবই পাওয়া যায়। একটা মানুষের তখন দেখছি যে আসলে কষ্টটা কি। আর আমার তখন বয়সটা অনেক কম ছিল, বাচ্চাটা ছোট, আমি অনেক কিছু চিনতাম না। আমার পাশে যে উপজেলা পৌরসভা, আসলে আমি সেগুলোও চিনতাম না। তো এই থানা পুলিশগুলো ওরাই প্রথম থেকে আমাকে শিখাইলো। দেখা গেল আমার শাশুড়ি আমার যা একদিন যে আমার নামে জিডি করে আসছে। কি কারণে জিডি করছে আমি নিজেও জানি না। মানে আমার যা পার্লারে যাইতো, আমার ননাসরা নাকি ননাসের স্বামীকে বলছে, আমার যা মনে করছে আমি বলছি। আসলে না, আমি বলিনি। এটা নিয়ে একটা ক্ষোভ ছিল। পরে আমার শাশুড়িকে নিয়ে জিডি করে আসছে। তো হঠাৎ দেখি বিকালবেলা পুলিশ নক করলো গেটে, খুলে দিয়ে। তো আমি তো জানতাম না। তো আমাকে বলতেছে আপনি কে? তা আমি বললাম এই বাসার বড় ছেলের বউ। বসেন, আপনার সঙ্গে কথা আছে। আমার ননদ শাশুড়িরা হাসতেছিল। তো বললো যে কি আপনার সমস্যা কি, কেন ঝামেলা করেন এদের সঙ্গে, আপনার হাজবেন্ড নাই? তুমি কীরকম ঝামেলা যে আপনার শাশুড়ি আর যা তো আপনার নামে জিডি করে আসছে? তখন আমি ভয়ও পাইছি, অনেক ভয় পাইছি। আসলে পুলিশ টুলিশ এগুলো তখনও তো জানি না, আর আমার মেয়ে তখন বসে। তো যাই হোক, আমি আমার ভাইয়াকে ওনার সামনেই ফোন দিলাম যে আমি আমার বড় ভাইকে বড় ভাইজান বলেই ডাকি, বাবার জায়গাটাই বসাই। তো বললো যে কেন, কি হয়েছে? বললাম যে এরকম পুলিশ অফিসার আসছে, ওরা নাকি আমার নামে জিডি করছে। আমি বুঝতেছি না, মানে আমি তো ভয়ে কান্নাও করতেছিলাম। পরে ভাইয়া বললো যে অফিসারকে ফোনটা দে। ভাইয়া কথা বললো, তখন হয়তো বা ভাইয়া কারো নাম বলছে, উনি বুঝতে পারছে। পরে অফিসার বলল যে খালাম্মা, উনি একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা নিয়ে থাকে, আপনার ছেলে নাই, তারপরেও যে এই বাড়িতে আছে, এটা তো আপনাদের শুকরিয়া করা উচিত। আর আপনাদেরকে ওই মেয়েটা সহ উনি কি জ্বালাবে, এটা তো প্রশ্নই উঠে না, এটা তো কেউ বিশ্বাসও করবে না। তা যাই হোক, ছেলে যেহেতু নাই, নাতনিকে নিয়ে, ছেলের বউকে নিয়ে ভালোভাবে থাকেন।